এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূমিস লাইভ। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল এবং শুভ নববর্ষ। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। তো সকালে উঠেই চুলগুলো আঁচড়ে নিচ্ছি। চুলগুলো সব উঠে একদম পাতলা হয়ে গেছে বলতে গেলে। তো এখন চুলগুলো তো কিছু না কিছু উপায় আমার তুলতেই হবে ভালো করে, মানে চুলের গোড়াটা মজবুত করারও খুব ইচ্ছা রয়েছে। তবে জানি না কোন তেলটা আমি পরে ইউজ করতে পারবো। তবে খুব সম্ভবত একটা তেল ইউজ করার ইচ্ছা রয়েছে, তবে কবে করবো সেটা জানি না আর কি। তবে চুলের সব ষষ্ঠী পুজো হয়ে গেছে অলরেডি। চুল উঠে একদম পাতলা হয়ে গেছে, ফলস চুলের মতন একদম পাতলা, মানে একদম নেই বলা চলে। তো আমি এখন চুলটা আঁচড়ে নিই, তারপর তোমরা পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে তো নববর্ষের দিন তোমরা কে কী কাজবাজ করছো অবশ্যই জানিও। আর আমি তো এটা 2-3 দিন আগের ভিডিও, নববর্ষের দিনই তোমাদের সাথে পোস্ট করছি। নববর্ষের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে 1-2 দিন পর। তো চলো চুলটা আঁচড়ে নিই। আর আমার মেয়েও পাশে খেলছে চুপ করে, আমি ওই জন্য আর কি উপরে উঠেই কিন্তু চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, নাহলে ওর পাশে করলে ও শুধুমাত্র দুষ্টুমি করে। তারপর একটু ম্যাগি বানাতে চলে এসেছি। তো আজকের আমি আর কোনো পান্তা খাইনি জানো তো, কারণ ম্যাগিটাই আমার ভালো লাগছিলো। আমার খুব কাশি হয়েছে, তা বাদেও পেট যন্ত্রণা হচ্ছে সকাল থেকে। আর ম্যাগিটা কিন্তু গরম গরমই খাবো বলে প্ল্যান করেছি। সকালে উঠে ম্যাগি ছাড়া জীবন একদমই চলে না। তো চলো এখন ম্যাগিটা আমি টেস্ট করে দেখি, ম্যাগিটা আবার নামাবো। আর ম্যাগি নামিয়ে তারপর কি খাওয়া দাওয়া করে সোজা চলে যাবো বাজারে কিছু মাছ কাঁকড়া নিয়ে আসতে, জানি না কি পাবো। তো এখানে দেখো ম্যাগি হয়ে গেছে। খুব গরমের জন্য খেতে পারছি না, অতিরিক্ত গরম আমি আবার সহ্য করতে পারি না, জিভটাই পুড়ে যায়। আর আজকের এত পেট যন্ত্রণা হচ্ছিলো, এতটাই হচ্ছিলো যে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। বাজার থেকে সোজা এসেছি কাঁকড়াগুলো নিয়েই, তো পেট যন্ত্রণায় একদম শেষ হয়ে যাচ্ছিলাম। তো আজকের কাঁকড়া দিয়ে শাক ভাজা করেছি, আর এখানে করেছি উচ্ছে, আলু আর কাঁকড়া দিয়ে ভাজা। তো এই রেসিপিটাও কিন্তু সুন্দর লাগে, যে কোনো তরকারিতে যদি মাছ কাঁকড়া দেওয়া যায় না, সত্যি খুব টেস্টি হয়। আমার মেয়েও কিন্তু এখানে দেখো খেতে বসে গেছে চুপ করে। তো খুব দুষ্টুমিও করে আজকাল। ফোন ছাড়া কিন্তু আর ভাত খাওয়া যায় না জানো তো, এমন একটা জেদ বলতে পারো, আবার ইচ্ছাও বলতে পারো, সব জিনিসটা তোর ফোন লাগে। তো আমি কিন্তু এখানে বসে বসে শাক আর উচ্ছে আলু ভাজা দুটোই ট্রাই করছিলাম। তো তোমরা পয়লা বৈশাখে কেমন কেমন খাওয়া দাওয়া করছো অবশ্যই জানিও। আমার পয়লা বৈশাখের ব্লগটা অবশ্যই আসছে খুব শীঘ্রই। আর পয়লা বৈশাখের সমস্ত দিনটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে আমার ফোনটা যদি ভালো থাকে, আজকাল ফোনটা খুব প্রবলেম করছে, আমার ফোনের স্টোরেজটা না লোড হয়ে যাচ্ছে, ওই কারণে আর কি খুব সমস্যা হচ্ছে। তো বিকেলবেলা এখন চলে যাচ্ছি কোথায় বলো তো, এখন চলে যাচ্ছি মামার বাড়িতে। আমার ছোট্ট বোনু হয়েছে মামার বাড়িতে, মামার মেয়ে হয়েছে, ওই জন্য আর কি বোনু দেখতে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। জানি না ওরা বাড়িতে আছে কি না। তো ছোট্ট একটা জামাও নিয়েছি বোনুর জন্য, তবে বোনুর সাথে দেখা হলে তোমরা দেখতে পাবে, না হলে আর কিচ্ছু করার নেই। এখান থেকে এখনও বেশ 10 মিনিট ভিতরে যেতে হবে, তারপরে কিন্তু মামার বাড়ি। তো চলো আমি আর আমার মেয়ে সোনা মেয়ে চলে যাচ্ছি দুজনে, ওর বাবাও আছে পেছনে। আর ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো ওখানে কিন্তু চলে এসেছি, আর এসে দেখছি সব চারিদিকে আর এক বেড়া দিয়ে আর ওরা দেশে চলে গেছে জানো তো। এদিকে দেখো সব ব্যানার দেওয়া, তারপরে ওপাশটাতেও তাই, সেম এই যে মামাদের বাড়ি এইটা। আর ভিতরে দেখছি তালা লাগানো রয়েছে। পাশে কয়েকজন লোকজনও ছিল, তারাই বললো যে ওরা দেশে চলে গেছে। আর এখানে কয়েকটা সবজিও লাগিয়েছে দেখলাম, কুমড়োর গাছ রয়েছে, বরবটি গাছ রয়েছে। তো চলো আমাদের আর বনু দেখা হলো না, ব্যাড লাক। তো বাড়ি